ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মিলে জবান খুলে আমি জানতে চাই আমাদের সকলের জবান আছে না নাই? কার কার জবান আছে হাত তোলেন তো দেখি। যে জবান যেহেতু আছে আমার সাথে একটু জবানটা খুলে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله عن سهل بن عبد الله رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم النجاة في ثلاثة أشياء في أكل الحلال وفي أداء الفرائض والاقتداء بالنبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد কার মুখস্থ আছে দরুদ ইব্রাহিম? হাত নামান। ধরলে বলতে পারবেন তো? না, আমার ওই মসজিদের মতন সূরা ফাতিহা পড়েছে 2 মাস। একদিন বললাম যে কাল ফজরের নামাজের পর ধরবো, সভাপতির দিয়ে শুরু হবে। পরের দিন মসজিদে গিয়ে দেখি আমি আর মত দেমার কেউ নাই। এরকম যেন না হয়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وآل آل إبراهيم إنك حميد مجيد رسول آمين كيلو مدينة رسول آمين ওরে আকাশের চন্দ্র কেরে ওকে আল্লাহ দুনিয়ায় রাসূল আমিন গলেতে তসবিহ মালা কে চলে ওই কামলিওয়ালা ওরে আমার বুকের দরজা খোলা তারে ডেকে নিয়ে আই রাসূল আমিন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া, না এটা বগুড়া মুকামতলা কাশীপুর ইকরা আইডিয়াল ইনস্টিটিউট মাদ্রাসা এর হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, গোটা এলাকার শত শত আলেমের মাথার তাজ হযরত মাওলানা মুহাম্মদ মুস্তাফা কামাল, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকরা আইডিয়াল ইনস্টিটিউট ও অধ্যক্ষ দেউলি আলিম মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া রিজকিহি ওয়া আমালিহি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব, প্রফেসর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আল্লাহ পাক তাকে কবুল করুন আমিন। প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শাহাদুজ্জামান, আল্লাহ রাব্বুল আলামিন
তাকে কবুল করে নিক। দেশ এবং জাতির খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব কর্তৃত্ব তাকেই যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কথা বলেছেন আলহাজ হযরত আব্দুল লতিফ সরকার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আরো কথা বলেছেন আমাদের প্রিয় বড় ভাই অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল উদ্দিন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কথা বলেছেন আমার একান্ত আপনজন, ভালোবাসার মানুষ মুফতি আমির হামজা ভাই। আপনারা কি ওনাকে চেনেন? মুফতি আমির হামজা ভাইকে আপনারা চেনেন কি? আমির হামজা ভাইকে কল দিলে কি সহজে রিসিভ করে না, কিন্তু এই যে এই লোকটা বসে আছে না, হাসান সরকার, হযরত মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান সরকার, ওই ফোন দিলে পারে আমির হামজা রিসিভ করে। আলহামদুলিল্লাহ। কোন পর্যায়ের লোক বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা আমার প্রিয় হাসান ভাইয়ের যে কণ্ঠ দিছে। আজকে কয়েকজন ভাই কথা বলেছেন, তার ভিতরে হাফিজুর রহমান সিদ্দিক মনে হয় এখানে নাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, কি চমৎকার আল্লাহ কণ্ঠ দিয়েছে। আপনারা দোয়া করেন হাফিজুর রহমান সিদ্দিককে আল্লাহ যেন গোটা বিশ্বের জন্য তার কণ্ঠকে কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। আমার প্রিয় হাফেজ মাওলানা মুহাম্মদ হাসান সরকার, এলাকার জামাই নাকি, আল্লাহ তাকেও দিনের জন্য, ইসলামের জন্য, আমার কলিজার ভাইকে আল্লাহ কবুল করুন আমিন। সন্তানগুলোকে দিনের মুজাহিদা হিসেবে আল্লাহ কবুল করুন আমিন। যারা ক্যামেরাম্যান আমাদের সাব্বিক, খুব ভালো মনের মানুষ, সেই কমরপুর চৌমাথার থেকে এসেছে। আরো কয়েকজন ভাই আছে, তাদের জন্য দোয়া করি। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা খুশি তারা দুই হাত তোলেন। যারা খুশি মনে বলেন তো আলহামদুলিল্লাহ। হয় নাই, খুশির আওয়াজ হয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। শোনেন, মানুষ যখন খুশি হয় তখন তার গলার আওয়াজ কমে না বাড়ে? দেখবেন যখন ওই যে আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়, গোল হয়নি, হাওয়া হাওয়া ভাব, কাছাকাছি গেছে কেবল, তাই ওই দলের যারা সাপোর্টার ওরা কি বসে থাকে নাকি দাঁড়ায় ওঠে? ওরে বাপ রে বাপ, গোল হওয়ার আগেই দেখবেন 10 বার গোল বলে ফেলে, ঠিক না? আসলে ওই বিদেশে ওই নেইমার খেলা করতেছে, আর এই দেশের তো ওর ভিতরে আকর্ষণ করতেছে, তাই না? কথা বুঝতেছে? খেলা হচ্ছে কোন দেশ, আর এখান থেকে আকর্ষণ দিয়ে গোলার আওয়াজ দিচ্ছে। ওই যে এত জোরে গোল বললো, নিশ্চয় এক একটা গোলে, একবার গোল বললে 20 নেকি হয়, তাই না ভাই? নেকি হয় না? আর আলহামদুলিল্লাহ বললে কি নেকি হয়? কয়টা হয় বলেন? কয়টা? অক্ষর হিসাব করে কোন আন্দাজে মারেন না, 8টা অক্ষর আছে, মিনিমাম 80টা নেকি হয়। আলহামদুলিল্লাহ। আগামীকালকে বলবেন, আজ পকেটে রাখেন। নবীজি বলেছে কেউ যদি মন থেকে বলতে পারে, আল্লাহ 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দেবে, বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি সকলে, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বৃষ্টির যেই বৈরী আবহাওয়ার ভিতরে বসে আছেন, এই মাহফিলে বসলে লাভ হয় না লস হয়? বলেন তো লাভ লস কি? এটা বলেই আমি মূল আলোচনা চলে যাব। রব বলেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। একসাথে বলেন তো আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 22 নম্বর পারা, শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াতে কারিমে 11। রব বলেন, ইন্নামা, নিশ্চয়, তুনজিরু, নবী আপনি সতর্ক করবেন, মানিত্তাবা যিকরা, যে ব্যক্তি আল্লাহর কোরআন মানতে চায়, আল্লাহর জিকির যে ব্যক্তি মানতে চায়, আপনি তার কাছে কোরআনের ওয়াজ শোনাবেন, কোরআনের বক্তব্য দিবেন। জোর করে আপনি কারোর কাছে বক্তব্য দিতে যাবেন না। কোরআনের বক্তব্যগুলো কে শুনবে, কে মানবে? ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আল্লাহু আকবার। যারা আল্লাহকে না দেখে ভয় পায়, একটুখানি বলেন তো দেখি বন্ধু যারা বসা আছেন, আমাদের অন্তরেই আল্লাহর ভয় আছে না? না, অল্প না বেশি? সত্যি। বোন যখন জমি চাই, ভাইয়ের কাছে জমি চাই, বাবার জমি
বোন এসে আপনার কাছে চেয়েছে, ভালো মনে দিয়ে দিয়েছেন, এরকম একটা ভাই হাত তোলেন। বোনের জমি দিয়ে দিয়েছেন, ভালো মনে দিয়েছেন, মোটে একজন, বাদ বাকি কি সব? হ্যাঁ, ভয় আছে বলে অন্তরে কৃষি ভাই বুঝলাম না, আপন বোনের জমিটুক দিতে পারো না, তুমি ভয় করো আল্লাহরে। হ্যাঁ বন্ধুরে আমার রব বলেন, ও মুকামতলা কাশীপুরের মানুষগুলো, একটু ভালো করে কান খাড়া করেন। কোরআন শুনতে এসেছে, নিয়ত করেছে, মোনাজাত করে বাড়ি যাবেন। রব বলেন, ফাবাশশিরহু বিমাগফিরা, যা গুনাহ করেছো যাও গোলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আস্তে কর। আমাদের আমলনামায় গুনাহ আছে ভাই, অল্প তো কিছু গুনাহ করেছেন, ওটা আল্লাহ দেখে নাই। কি মনে হয় দেখছে? খাঁটি তওবা করে দেন আজকে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। শোনেন, ইমান যদি মজবুত হয়, আল্লাহু আকবার জোরে ভাবে, আর ইমান যদি পোল্ট্রি মার্কা হয়, ব্রয়লার মার্কা হয়, ব্রয়লার বোঝেন তো আপনারা? বোঝেন? দেশি মুরগি আর ব্রয়লার মুরগি জবাই করার সময় পার্থক্য কি বোঝেন আপনারা? দেশি মুরগিকে জবাই করার দিয়ে ছাড়িয়ে দেওয়ার পরে দেখবেন কর কর মানে আওয়াজ দেয়, আর ব্রয়লার মুরগি ধরার আগে দেখবেন ও টয়লেট করে স্টার্ট করে ফেলে। কথা কর ঠিক কিনা? এইবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, ইমানদারের মতো দেশি মুরগির মতো আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। মাশাআল্লাহ, এর মনে হচ্ছে 10,000 লোক বসে আছে, ঠিক কিনা? আওয়াজ তো হবেই, কারণ এই তাফসীরুল কোরআন মাহফিল যে এলাকায় হচ্ছে, আমার প্রিয় উস্তাদ সমতুল্য মোস্তফা কামাল হুজুরের এলাকার মানুষের ঈমান কত মজবুত। প্রিয় ভাইরা আমার, এবার কান খাড়া করেন। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকু 70 নম্বর আয়াতে কারিমা। অনেক গুনাহ করেছেন, কিছু গুনাহ আছে তওবা ছাড়া মাফ হবে না। ওয়া আমানা, ঈমান পরিষ্কার করতে হবে। যারা বসা আছেন, আমাদের অন্তরে ঈমান আছে। ঈমান আছে কার কার? একটু দুহাত তুলে আল্লাহকে দেখানো যাবে ঈমান আছে কার কার, মানে ঈমানদার কারা কারা? হাত নামান। ঈমানদার সবাই। 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার কারা? হাত তোলেন। 1 নাম্বার। আজ ফজরের নামাজ পড়েছেন তো মামু? 1 নাম্বার বলে না, আমার শুক্রবার ছাড়া খুঁজে পাওয়া যায় না, ও বলে 1 নাম্বার। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। আছে কিনা? আচ্ছা, ফজরের নামাজে মুসল্লি কয় কাতার বড় ভাই? ফজরের নামাজে 1.5 কাতার, জুম্মার নামাজে সব কাতার পুরো। কথা কয় না? হ্যাঁ, ফজরের ক্ষণ গেল করনি নামাজ, জগরে ডুবেছিলে দিয়ে শতকাল, খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাথ। ঠিক না ভাই? বন্ধুরে আমার, ঈমান যদি ক্লিয়ার না হয়, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো ভালো কাজগুলো করা। আমি জানতে চাই তাফসীরুল কোরআন মাহফিল এটা ভালো না খারাপ? জোর হলো না, আরো জোরে জোরসে বলেন। হ্যালো, ভোটের সময় তো আওয়াজ ভালোই হয়। হ্যাঁ, আমার ভাই, তোমার ভাই, হুক্কা ভাই, হুক্কা ভাই। বোঝেন নাই? আরো ভাই আছে, তত তো বলা যায় না। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, একক তো ধোঁকাবাজিতে পাকা ভক্ত আছে গো। এলাকায় নাও থাকতে পারে। বন্ধুগণ আমার, সবচেয়ে ভালো কাজ হলো কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা। ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চাগুলো 30 পারা কোরআন সিনার ভিতরে ঢুকিয়ে নিয়েছে। আল্লাহ পাক তাদের এই ছোট্ট সিনাকে ফি লাউহিম মাহফুজ, সুবহানাল্লাহ,
এই জায়গাকে আল্লাহ লাহে মাহফুজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে যদি আপনার কলেজার টুকরা সন্তান মাদ্রাসায় পড়ে, আজকে যদি আপনার সন্তান এই চেয়ারে বসে ওয়াজ করত, বলেন তো আপনার ভালো লাগতো কি লাগতো না? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনার নাতি ছেলে, আপনার ছেলে এই চেয়ারে বসে প্রধান বক্তার ওয়াজ করো, কারা কারা স্যার একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আমার মন সাক্ষী দিচ্ছে কি জানেন, এই যে মাদ্রাসাটা না, যদি আপনাদের একটু সুনজর থাকে, সারা বাংলাদেশের ভিতরে এই মাদ্রাসাটা, এই ইকরা আইডিয়াল ইনস্টিটিউট একটা সময় আসবে, এক নামে সবাই চিনবে। বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ চিনবে। তো যারা গুনাহ করেছেন আর তওবা করবেন, ঈমানটাকে ক্লিয়ার করবেন, ভালো ভালো কাজগুলো করবেন, কোরআন শিক্ষা করা সবচেয়ে ভালো কাজ। যারা করতে পারবে রব ডাক দিয়ে বলে গোলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আপনাদের গুনাহগুলোকে বাদদালা ইউবাদদিলু, আল্লাহ গুনাহগুলোকে বদল করে সাইয়্যাতিহিম হাসানাত, সব গুনাহকে মাফ করে গুনাহটাকেও আল্লাহ নেকি বানায় দেবে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আসেন এবার কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এখানে হাদিস পাঠ করেছি, তেলাওয়াত করেছি। এমন তিন ব্যক্তি থাকবে, যে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরে কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে আল্লাহ মাফ করে দিবেন। তবে ওই তিন ব্যক্তি কারা কারা এবছর বলা হবে না, আগামী বছর বলা হবে ইনশাআল্লাহ। না এই বছরই শুনবেন, আজই শুনবেন, এই বছরই আজকেই শুনবেন। এমন তিনজন ব্যক্তি থাকবেন, তিন শ্রেণীর মানুষ থাকবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দেবে, হিসাবের মুখোমুখি করবে না। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা কোরআন থেকে অল্প একটু কথা শুনি, সকলে জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। الله أكبر বলেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছে, ওগো নবী, I have been sent as a mercy for the whole world। নবী, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য আমি আপনাকে রহমত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের নবীজি আমাদের জন্য রহমত, এজন্য আমাদের নবীকে মানতে হবে। রাজি আছেন আপনারা? আপনি আপনার নেতাকে কেন মানেন বলেন তো? ওই চরিত্র ভালো তাই আপনি মানেন? হ্যাঁ, আপনার নেতার চরিত্র, দুনিয়ার মানুষ কিছু টাকা পেয়ে চরিত্র সার্টিফিকেট দিয়ে দেয়, আমার নবীর সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সবাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বরের উপর 4 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং, ইন্নাকা মানে নিশ্চয় আপনি, লা আলা অবশ্যই প্রতিষ্ঠিত আছেন, খুলুকুন আযীম মহান চরিত্রের উপরে। সুবহানাল্লাহ। আমার নবীজি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন। আর আপনার নেতার চরিত্র একটু খোঁজ নিয়ে দেখেন তো, পায়খানার চাইতে অপবিত্র। জোরে কান ঠিক কিনা? তার পিছনে করেন সামান্য চা খাওয়ার লোভে, সামান্য বিড়ি খাওয়ার লোভে, সামান্য কিছু 7 টাকা খাওয়ার লোভে তার পিছনে আপনি করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন, সেই নবীকে মানতে হবে। ওই নবীকে যদি মানতে চান, জীবনে বাধা আসবে কি আসবে না? যদি বলেন বাধা আসবে কিনা, অবশ্যই আসবে। যারা আল্লাহর নবীর কোরআন পড়াকে মুখস্থ ভালোবাসতেন, মহব্বত করতেন,
তারাই আবার বাধা দিত। কেমনে বাধা দিত? নবীজি ঘরে কোরআন তেলাওয়াত করছেন, তাকান আমার দিকে, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল, তাদের এক বন্ধু আছে, ওর নাম ওলিদ ইবনে মুগীরা। তাকে ডেকে বলেছে যে মুহাম্মদ রাতের বেলা যখন কোরআন তেলাওয়াত করে ঘরে, তুমি আজকে বাসায় ঢুকে তার সাথে এমন খারাপ ব্যবহার করবা যেন মুহাম্মদ আর পরের দিন কোরআন তেলাওয়াত বা কোরআনের প্রচার করতে না পারে। নাউজুবিল্লাহ বলবেন না? গভীর রজনীতে ওলিদ ইবনে মুগীরা ঢুকছে নবীজির বাসায়। ঢুকেই দেখে নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। যার কাছে কোরআন নাজিল হয়েছে স্বয়ং সেই নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ওলিদ ইবনে মুগীরা চোখ লাল করে ঢুকছে। ঢোকার পরে আল্লাহর নবীজি তাকে বসতে দিয়েছেন। বসে, ওলিদ তোমার সাথে পরে কথা হবে। কোরআন তেলাওয়াত শুরু করেছেন। ওলিদ ইবনে মুগীরা তাফসীরে এসেছে এইভাবে হাতটা এভাবে নিয়ে নবীজির দিকে চাতক পাখির মতো তাকিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছেন। নবীজি স্টপ করেছেন মাঝখানে। স্টপ করার পরে ওলিদ ইবনে মুগীরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু কি পড়া যায় না? আর একটু কি তেলাওয়াত করা যায় না? সুবহানাল্লাহ। আগামী বছর বলি, আজকে পকেটে রাখলে চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আরো তেলাওয়াত করলেন। বাইরে যারা পাঠাইছিল নেতারা, ওর ব্যাপার কি? মাল পাঠালাম তো মাল দেরি করছে। দেরি হওয়ার কারণ কি? ও এত সময় মনে হয় কালেমা পড়ে ফেলেছে মনে হয়। অনেক দেরি করে বের হওয়ার পরে আবু জেহেল ডাক দিয়ে বলে, বন্ধু খবর কি? এত দেরি হলো কেন? কই মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করতেছিল, আল্লাহি ইন্না ফীহিল হালাওয়া ওয়া আলাইহিল তিলাওয়া, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করতেছিল, আমার কাছে হালুয়া বলো, মধু বলো, মিষ্টি বলো, নবীজির তেলাওয়াতের কাছে এগুলো কিছুই না, সব ফেক। সুবহানাল্লাহ। আমরা এমন কোরআন পেয়েছি, খুশি না বেজার? আমরা এমন নবীজি পেয়েছি, খুশি না বেজার? সেই নবীজির মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, ঠিক না? এমন কোরআন পেলাম। আল্লাহ তাআলা বলে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। একসাথে বলেন না আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 82 নম্বর আয়াতে কারিমা, নবীজি আমি আপনার কাছে এমন কোরআন নাজিল করলাম, মা হুয়া শিফা, যে কোরআনুল কারীম সমস্ত রোগের মহা ঔষধ। আস্তে কোন সুবহানাল্লাহ। সমস্ত রোগের মহা ঔষধ, সবার জন্য না। রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কোরআনকে রহমত এবং শেফা করেছেন। কিছু মনে করেন না। কোরআনুল কারীম কার কার বাড়ি আছে? হাত তোলেন। কার কার বাসায় কোরআন আছে? হাত নামান। মাদ্রাসার ছাত্র ছাড়া আজকে কোরআন পড়েছেন কে কে? হাত তোলেন। হুজুর দেখছেন? 1 2 7 8 জন। আচ্ছা বলেন তো, মায়ের আমরা খাবো না, মায়ের কারা খাবে? কথা কন আপনারা, এইসব ঠিক কিনা? মার তো আমাদের কপালে পাওনা হ্যাঁ রয়েছে। আমরা মুসলমান। এত সুন্দর একটা মাদ্রাসা। আমি মাঝে একবার আসছিলাম, বাচ্চাদের ওদের যেই অ্যাটিটিউড আর পড়াশোনার মান, আমার কলিজা ভরে গেছে। ইনশাল্লাহ এই মাদ্রাসাকে প্রমোট করব, এই মাদ্রাসাকে লাইভ করব, এই মাদ্রাসাকে ইনশাল্লাহ সারা পৃথিবীতে আমার পরিচিত ভাই যারা আছে তাদের কাছে আপনাদের এলাকার এই মাদ্রাসাকে ইনশাল্লাহ পরিচয় করায় দেব। বলেন আলহামদুলিল্লাহ। অন্তত 1 লক্ষ মানুষ জানবে যে এখানে একটা মাদ্রাসা আছে। সহযোগিতা করুক বা না করুক, এখানে এই পড়াশোনা হয়, এত সুন্দর পড়া হয়। একটা ছোট পিচ্ছি ওরে জিজ্ঞাসা করছে, আয়না বাইতুকা। আচ্ছা আপনি কোন তো আয়না বাইতুকা মানে কি? খবর নাই, কিন্তু ও দেখেন ওরা বুঝে ফেলেছে।
ছোট্ট ছোট্ট বাচ্চা কি সুন্দর করে, মানে ওর বাসা কোথায় জিজ্ঞাসা করছে, তোমার বাড়ি কোথায়, ও কিন্তু বলে গেছে যে বাইতি কুমার খালি কুষ্টিয়া। আমি আমারটা বললাম আর কি, কতগুলো আরবি শব্দ। ইংলিশ জিজ্ঞাসা ছোট্ট ছোট পিচ্ছি 12টা টেন্স জিজ্ঞাসা করতেছে, এই যে বুড়ো হয়ে গেলাম এখনো টেন্স মনে থাকে না, ওরা ফটফট করে বলে ফেলছে আলহামদুলিল্লাহ। এগুলো হয়েছে কার কারণে? প্রিয় ওস্তাদদের কারণে। হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, কষ্ট নেবেন না মনে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে শেফা করেছেন, সেই কোরআন পড়লেন না, বুঝলেন না। কুষ্টিয়া জেলা বাড়ি আমার। আসরের নামাজের পরে একজন হিন্দু মহিলা এসেছে আমার কাছে, তার নাতি ছেলেকে নিয়ে কোলে করে এসে বলছে, হুজুর একটু কোরআন পড়ে ফু দিয়ে দেন। আমি কেন কোরআন পড়ে ফু দেবে, কেন এমনি ফু দি? কয় না হুজুর, কোরআন পড়ে ফু দিলে আমার নাতি ছেলে ভালো হয়ে যায়। ওর বিশ্বাস কি দেখছেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একটা হিন্দু মহিলা, তিনি বিশ্বাস কি যে কোরআন পড়ে আপনি ফু দিলে কাজ হয়। আমি একটু মজা করে বলছি, কাকিমা আপনাকে যে ঠাকুর আছে ওই যে গীতা পড়ে যদি ফু দেয় তো ভালো হবে না? করছে ওদের ও গীতা জানলি তো জানে ফু দিবি। কথা বুঝতে পারছে? 30 পারা কোরআন, হায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার ভিতরে কে ঢুকিয়ে দিয়েছে? কে ঢুকিয়ে দিয়েছে? মাদ্রাসার শিক্ষাকে ছোট মনে করা যাবে না। বাংলাদেশ যারা ক্রিকেট খেলে, বিদেশে খেলতে যায়, যায় বাঘের মতো আর আসে কথা কয় হ্যাঁ বিড়ালের মতো। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আহারে বিদেশে যায়, আসার সময় লাল সবুজ পতাকা 120টা 30টা দেশের ভিতরে ফার্স্ট হয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশের মিডিয়া এগুলো সব হিজরা। এগুলো কি হিজরা? আমি বলি হিজরা। এরা হাফেজদের চোখে দেখে না, এরা দেখে পরিমনির কি হইল, বগুড়ার হিরো আলমের কি হইল। কথা কথা ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার সামার গুলো, যেগুলো সামার চলে না, ওই প্রিন্স মামুন লাইলার কি হইল এই নিয়ে পড়ে আছে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের হাফেজ 120টা দেশ পাড়ি দিয়ে 1 নম্বর চ্যাম্পিয়ন। তোমার না উচিত ছিল সেখানে গিয়ে তাদের লাইভ করা, প্রমোশন করা, কিন্তু করে নাই। বন্ধু আমার, না করে না কোনো কোনো ব্যাপার না। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনে আসার পরে ওলীদ আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, বন্ধু একটা কথা বলি, কিছু মনে করবা না, মাইন্ড করবা না। কয় কি বলো? বলে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতে একটা আর্ট আছে, একটা সুগন্ধি আছে। এই সুগন্ধি মক্কার অলিতে গলিতে সবার বাড়ি বাড়ি পৌঁছায় যাবে। বন্ধু 1000 চেষ্টা করে তুমি ঠেকাতে পারবা না। সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ হবে নাকি? জোরে বল সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, পাঠালাম কি জন্য আর বলিস কি রে? এই বিয়াদব, তোর না তোর পাঠালাম, তুই যে বেয়াদবি করে আসবি, তুই আর উল্টা কথা বলিস কেন? ভাই বন্ধু, যতই বাধা দাও কোনো কাজ হবে না। তাইলে কি করবা? তাহলে একটা উদ্দেশ্য, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। কষ্ট হচ্ছে নাকি ভাই? শেষ করে দেব নাকি? না একটু চলবে? খুব বেশি হলে রাত 12টা। আকাশের অবস্থাও নাকি খুব একটা ভালো না, নিউজ শুনলাম। যতক্ষণ মোটামুটি চালানো যায়। থাকবেন তো আপনারা নাকি ভাগবেন? হ্যাঁ, একটু হাত তোলেন তো, কে কে থাকবেন না? এই দেখেন, এইবার ঠিক আছে। আপনারাই থাকবেন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, সূরা ইব্রাহিম কোরআনুল কারীমের 14 নম্বর সূরা 13 নম্বর আয়াতে কারিমা। এর পরের দিন আবু জেহেল, আবু লাহাব সব আমার নবীর কাছে গিয়ে কাফেররা বলতেছিল, কি বলতেছিল? ওগো মুহাম্মদ, লানুখরিজান্নাকুম, এটা হুজুর বুঝবে, লামে তাকিদ নুনে তাকিদ, দুইটা তাকিদ দিন আমার নবীকে ধমকাচ্ছেন, বলছে মুহাম্মদ এই জমিন আমার,
এই জমিনটা আমাদের, এই জমিন থেকে তোমাকে বের করে দেওয়া হবে। আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, না হয় আমাদের দলে যোগ দাও। এবার বলেন তো দেখি, আমার নবীজি কি আবু জেহেলের দলে যোগ দিয়েছিল? মনে হয় যোগ দিয়েছিল নাকি? আর আমাদের মতো হুজুর, মাশাআল্লাহ কত হুজুর যোগ দিয়ে বসে আছে মাল খাওয়ার আশায়। ঠিক কিনা? মাল খাওয়ার আশায় বসে আছে। এ মরার পরে কোন দোয়া পড়ে কোন তো ভাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম। ভাই এই দোয়া করবি নাকি? কোন দোয়া করবি কোন তো দেখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নাম বলে। আপনি রাসূলের দল করবেন, কোন আন্দাজে বোধহয় কিসের দল করতেছেন বুঝলাম না। হ্যাঁ, ভালো করে বুঝবেন। এই মোকামতলা এক ছেলে সিম বিক্রি করে, ওই বাংলালিংক সিম বিক্রি করে। আর এক ওই গ্রামীণ ফোনের এক লোক ওরে একটা গেঞ্জি দিয়েছে, গ্রামীণ ফোনের গেঞ্জি গায়ে দিয়েছে গ্রামীণ ফোনের, আর সিম বেচতেছে বাংলালিংকের সিম। বলছে বাংলালিংক সিম ইজ এ গ্রেট সিম, খুব ভালো সিম। আপনারা কি বলবেন বলেন তো? পাগল নাকি? এই বেটা বিয়াদব, তুই বেচতেছিস কি আর তোর গায়ে কি? কথা বুঝেছেন তো? এবার বোঝেন। মনে করেন আমি নৌকার লোক, সাপোজ কথার কথা, আর আমার হাসান ভাই ধানের শীষের লোক। মনে করেন সারাদিন নৌকার পক্ষে স্লোগান দিয়ে বুকের উপর একটা নৌকার সিল মেরে সন্ধ্যাবেলায় যদি হাসান ভাইয়ের অফিসে গিয়ে বলি, মিয়া ভাই আমি আপনার দলের লোক, এই দেখেন সিল মেরে আসছি। উনি ধানের শীষ, আমি নৌকা নিয়ে ওনার কাছে গিয়ে বলছি, ভাই আমার এক প্যাকেট বিরিয়ানি দেন। নিশ্চয় হাসান ভাই বিরিয়ানি দেবে। বলবে যে আসো প্লিজ ওয়েলকাম, কাম হিয়ার, এখানে আসো। মুলামালকে বলবে যে একটু বিরিয়ানি খাওয়াই দাও, এমন বিরিয়ানি খাওয়াবে, ঠিক না? পরের দিন দেখবে যে হাসপাতালে পড়ে আছে। ভালো করে বুঝে, নৌকার পার্টি করে বিএনপির অফিসে যদি দাম না থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দল না করে মারা যাওয়ার পরে আমার মতো হুজুর যতই দোয়া পড়ুক, কবরে ফেরেশতা বলবে কিরে কোন পার্টির লোক রে? হ্যাঁ, সারা জীবন করলি তুই নারিকেল পাঠি, আর একবার করলি বোতল পাটি, আর মরার সময় রসুলের পাটি। তোর ধর্ম কোনটা? রসুলের পাটি ধরবো না নারিকেল পাটি ধরবো না বোতল পাটি ধরবো? ঠিক কিনা? কষ্ট হয় ভাই, কষ্ট নিয়েন না মনে। দরদি ভাই না আমার, ওলিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলি, মুহাম্মদ যেহেতু তার কোরআনুল কারীম মক্কায় ঘরে ঘরে পৌঁছায় যাবে, আগামী কালকের থেকে আমি যেখানেই পাবো তারে ডিস্টার্ব করবো, তার সাথে বিয়াদবি করবো। জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? এবং তাকান, যখন আবু জেহেল নবীকে ধমকায় বলতেছিল, মুহাম্মদ তুমি দেশ থেকে বের হয়ে যাও অথবা আমাদের দলে যোগ দাও, নবীজির মনটা খারাপ হয়ে গেল। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বলতেন, নবীজি মন খারাপ করবেন না, ওর ধমকালিতে মন খারাপ করবেন না। আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে, লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ সুসংবাদ দিয়েছে আবু জেহেল জালেমকে আল্লাহ খুব শীঘ্রই ধ্বংস করে দিবে। যদি কোন আল্লাহু আকবার। আর ওলিদ কি শুরু করলো? নবীজি পরের দিন বাজারে গিয়ে কোরআনুল কারীমের যেই প্রচার করতেছেন, অনেক লোক দাঁড়ানো, আল্লাহর নবীকে স্টপ করে দিয়ে আল্লাহর নবীকে একটা গালি দিয়ে দিলে, সেই গালি আল্লাহ কোরআনে কোট করেছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহু আকবার। সূরা হিজর 14 নম্বর পড়া, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর উপর 6 নম্বর আয়াতে কারিমা। উনি সবাইকে স্টপ করে দিয়ে বলছে, এই শোনেন, এই যে ইনার প্রতি কোরআন নাজিল হয়, ইনি হচ্ছে আস্তে একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে পাগল বলেছে। আমি আপনাদের কাছে জানতে চাই বন্ধু, আমার নবী কি পাগল ছিল? আরো জনে না, আমার নবীজি পাগল ছিল না। তাহলে তারা কেন পাগল বলতো বলেন তো দেখি? আমার নবীকে ওরা 4 কারণে পাগল বলতো। জোরে বলেন কয় কারণে? আরো জোরে, কয় কারণ? 4 কারণ। 1 নম্বর, কোনো কারণই নেই। এরকম একটা পোশাক আশাক দেখে কছে জঙ্গি জঙ্গি দেখা যায়, বলতো না এক সময় কথা কয়। এই বয়সে কতবার শুনেছি আমারে কয় রাজাকার, আমি নাকি রাজাকার।
আচ্ছা দেখি মোটর সাইকেল নিয়ে পাম্পে ঢুকেছি তেল আনার জন্য, তেল নিয়ে, তখন পালসার গাড়ি ছিল, তেল নিয়ে কেবলই ঢুকতেছি, পিছন থেকে একজন বলছে এই দেখ রাজাকার রাজাকার দেখা যাচ্ছে। তারা বলছে ভাই কাকে বললেন? আপনাকে বলেছি। কেন বললেন? আমার ক্ষমতা আছে বললাম, এমনি বলেছি। কথা বুঝতে পারছে, এমনি, কোনো কারণ নাই। তো আমি তাকে বলেছি দেখেন ভাই, আপনি যে আমাকে এই শব্দটা ব্যবহার করলেন, এখন নাই ক্ষমতায় আছেন, যখন ক্ষমতায় থাকবেন না, কথা কয় না, কথা বুঝতেছেন? যখন ক্ষমতায় থাকবেন না তখন আপনার কি হবে? বন্ধুগণ আমার, 2 নম্বর কারণ ছিল মক্কাতুল মুকাররমায় শও শও হাজার হাজার মানুষ সবাই যখন মুক্তির পক্ষে, সবাই যখন উলঙ্গ হয়ে তাওয়াফ করে, নারী পুরুষ চিন্তা করেন একসাথে, নারী পুরুষ একসাথে তাওয়াফ করে উলঙ্গ হয়ে, সবাই বিপক্ষে, সবাই ওটার পক্ষে। আর আমার প্রিয় নবীজি, দরদী নবীজি, উনি বিপক্ষে। উনি বলেন না না না, আমি এটা মানতে পারবো না, লাখ মানাতকে মানি না, উলঙ্গ হয়ে তাওয়াফ করাকে আমি মানি না। সবাই বলতে লাগলো, সবাই আমরা একদিকে, আর উনি কত বড় পাগল, উনি একা একদিকে মিছিল করতে লাগছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে পাগল বলা হলো, আরো 2টা কারণ আছে, শুনবেন নাকি আগামী বছর বলবো? একটু পরে বলছি, এবার আছে। নবীকে যে গালি দেওয়া হলো পাগল বলে। আচ্ছা, আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে যদি এখানে কেউ গালি দেয় আমি কষ্ট পাবো না বলেন? ওই যে মুহররম হুজুর, আমার কলিজার মানুষ, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমি। খুব, ওনার কতগুলো ছাত্র এখানে বসা আছে, চাকরি করেন অনেকেই, বলেন আলহামদুলিল্লাহ। এই এলাকার মাটি আসলে ইসলামের ঘাঁটি, এলাকার মাটি কোরআনের ঘাঁটি, বলেন না আলহামদুলিল্লাহ। এখন নবীকে পাগল বলে গালি দিছে, বলছে ইন্নাকা লা মাজনুন, নিশ্চয়ই সে পাগল। নবীজির মন খারাপ। জিবরাইল এসে গেলেন নবীজির কাছে, নবীজির কাছে এসে বলছে ও নবীজি, মন খারাপ করবেন না, আল্লাহ তাআলা আপনার পক্ষে কোরআন নাযিল করেছে। সকলে আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলছে হুজুর মন খারাপ করেন না, নুন, আল্লাহ কলমের কসম করেছেন। কলমের কসম বলতে কলমের মাথায় যে নিফ থাকে না, কথা বুঝতে পারতেছেন তো? কলমের মাথায় যে এটা ছোট, এটারে কি বলে? এটা যদি না থাকে কলমের দাম আছে? কথা কর না কে? এই নিপের কসম করেছে, আলহামদুলিল্লাহ। এই নিপের কসম করে বলেছেন, কলম যা লেখে আগে পরে তার কসম করে আমার আল্লাহ বলেছে নবী, আপনি আমার অনুগ্রহে, আমার দয়ায়, আমার রহমতে আপনি পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ। নবীজি কয় ঠিক আছে, পাগল না। রাস্তায় দেখে আমারে পাগল বলে, আমারে গালি দেয়। গালি দেওয়ার কারণ কি তুমি কি একটু জানো? জিবরাইল কয় তুমি একটু দাঁড়াও, আমি আল্লাহর কাছ থেকে শুনে আছি কেন তোমারে গালি দেয়। আল্লাহর কাছ থেকে শুনে আসছে কেন গালি দেয়, আমি একটু বলবো। দেখেন, আমি এত সময় কিন্তু কোরআন শরীফ বাইক করিনি, এখন একটু কোরআন শরীফ বাইক করলাম যে গালি কেন দেয়, ওর দোষটা মূলত কি ছিল। কষ্ট হবে না তো আপনাদের? আচ্ছা, আমি তো দলিল দিয়েই বলতেছি নাকি, আর খুব বেশি না, আর 20টা মিনিট কি থাকা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা, আমার সাথে পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাম্মাজিম মাশশাইন বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিন বা'দা যালিকা যানীম। আল্লাহু আকবার বলেন। জিবরাইল এসে বলছে যে হুজুর, যে এই লোকটা যে দাঁড়ানো আছে সেই মাল, মানে ওই যে নবীকে গালি দিচ্ছে সেই মাল আর কি। এই লোকটার ব্যাপারে আল্লাহ কয়েকটা কথা বলেছে, কি ইনি পিছনে নিন্দা করে, 1, 2 চগলখড়ি করে, 3 ভালো কাজে সে বাধা দেয়, 4 সীমালঙ্ঘনকারী, 5 দুষ্ট প্রকৃতির, আর 6 এখানে একটা কথা লেখা আছে, বলবো? কষ্ট হবে না? কারো সন্দেহ হলে এসে দেখবেন। 6 নম্বরে হলো অবৈধ জারর সন্তান। নাউজুবিল্লাহ, তো জোরেই করি। অবৈধ জারর সন্তান যিনি, নবীকে গালি দিয়েছিল তিনি,
এখন যারা আলেম ওলামাদেরকে গালি দেয় এরা কারা বলেন না, এরা কারা? কষ্ট হচ্ছে? হ্যাঁ ভাই আমার নবীকে যখন গালি দেওয়ার পরে লোকটার যখন পরিচয় ফাঁস হয়ে গেল, এটা তো অবৈধ জারর সন্তান, তখন ওলীদ ইবনে মুগীরার মাথা আর গলা বড় হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ঠিক আছে, আগের পাঁচটা ঠিক আছে বুঝলাম, আমি দুষ্টু, আমি পাপাচার, আমি সীমালঙ্ঘনকারী, আমি বিপদকারী, চগলখড়ি, কিন্তু আমি যে অবৈধ জারর সন্তান তুমি কেমনে জানলে? সুবহানাল্লাহ জোরে খান। নবীজি বলছে, খালি আমি না, তোমার মাও জানে। এ কথা বলে কিরা? কথা বলে কিরা? এনে কিন্তু বসাই দেবো ওয়াজ করতে, একদম স্টপ থাকো। ওয়াজ করবা? আসে ওয়াজ করাই দি, ডিস্টার্ব করে না বাবা, সময় বেশি নাই, বসতেছে না কেন? ওটার কথা 10টায় উঠেছি, 11টায় কথা বুঝতেছেন? বন্ধুরে আমার বলছে যে, শোনো ওলীদ, তুমি যে অবৈধ সন্তান শুধু আমি জানি না, তোমার মাও জানে, তাই নাকি? মার কাছে তরবারি খুলে নাঙ্গা তরবারি নিয়ে এক দৌড়ে মার কাছে গিয়ে মার কল্লার উপরে ধরছে তরবারি। মা, মুহাম্মাদের দরবার থেকে আসলাম, যে মানুষটি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। সুবহানাল্লাহ ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি মিথ্যা কথা বলছে? আর আমরা কথা কয় না, আমরা কি মিথ্যা কথা বলি? বলি ওই বছরে একটা একজন নাকি? প্রতিদিন যে কতগুলো কয়। আর মিথ্যা বলার এই যে মেশিন বার হয়েছে, এটার নাম কি? মোবাইল শরীফ। খালি মোবাইল না, মোবাইল শরীফ। এই শরীফে এসে আছে এক জায়গা, কয় আর এক জায়গা। কথা কয় দেখে, কথা বলে একজনের সাথে, কেউ জিজ্ঞাসা করলি কিনা, বন্ধুর সাথে কষ্ট, কিন্তু বান্ধবীর সাথে কথা ওই দেখা, ঠিক কিনা? যুবক খেয়াল করা ভালো করে, এটার নাম মোবাইল। হাদা জাওয়ালুন, এটা মোবাইল, এটার ওজন মাত্র 200 গ্রাম। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন তোমাকে আল্লাহর সামনে দাঁড় করাবে, যুবক একটু খেয়াল করো, আমার আল্লাহ পাক বলে, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আচ্ছা, এভাবে বললে খুব কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, সূরাত বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর উপরে আয়াতে কারিমা 13। ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক ইনসান মানে মানুষ, আলজামনাহু তায়রাহু, আমি আল্লাহ, ও যুবক খেয়াল করাইবা, আমি আল্লাহ তোমার গলার কাছে একটা গোপন আমলনামা, গোপন ক্যামেরা এখানে লাগিয়ে রেখেছি। তুমি যা যা করো আমার ফেরেশতারা সব ভিডিও রেকর্ড করে। আল্লাহু আকবার জোরে বলেন। এই যুবক, ফেরেশতারা ভিডিও রেকর্ড করে, গলার কাছে এখানে একটা আমলনামা ঝুলিয়ে রেখেছেন, সিসি ক্যামেরা। কোথায় কি করছো মনে করো কেউ জানে না। বান্ধবী কয়টা লাগে, কথা কয় না খেয়াল। আরেকটা কথা মাঝখান দিয়ে বলে দিই, খুব ইমার্জেন্সি। ইদানিং আমাদের ছোট্ট ছোট্ট বোনেরা, ছোট্ট ছোট্ট ভাইয়েরাও হারিয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন 4 দিন পর খুঁজে পাওয়া যাচ্ছে। আপনারা কি কিছু বুঝতে পারতেছেন এগুলো কেন হচ্ছে? একটু বলি। আপনার মেয়ে যদি মাদ্রাসায় আসে, মোবাইল তো অবশ্যই, এটা তো অবশ্যই 100%, অবশ্যই নজর রাখবেন যে কোনো ছেলে তারে টার্গেট করে কিনা। ইদানিং শুরু হয়েছে ইসকন নামে একটা সংগঠন আছে। এই ইসকন নামে যে সংগঠন, তাদের মূল টার্গেট হলো নিজেরা হিন্দু, সাদে মুসলমান, বড় দাড়ি রাখে, মনে যে একবারে পাক্কা মুফতি মুহাদ্দিস মুফাসসির সব মনে হয়। এরপরে মাদ্রাসার মেয়েদেরকে টার্গেট করে। মাদ্রাসার মেয়েরা দাড়ি দেখে মনে করবো আল্লাহ তো আল্লাহর ওলি, আসলে ও হইল গোবিন্দ। ধরতেই পারে নাই আমার বোনটা। ধরতে না পেরে মোবাইলের মাধ্যমে ফেসবুকে সম্পর্ক হয়েছে। সম্পর্ক হওয়ার পরে অনেকেই বিয়ে করে, আবার বিয়ের আগে শারীরিক সম্পর্ক করার পরে গোপনে ভিডিও ধারণ করে, উলঙ্গ ছবি উলঙ্গ ভিডিও ধারণ করার পরে এরপরে ব্ল্যাকমেল করে টাকা পয়সা দেওয়া লাগবে। এরপরে কৌশল করে ভারতে নিয়ে গিয়ে ভারতের যে পতিতালয়
সেই পতিতালয়ে বিক্রি পর্যন্ত করে দেয়। বোন, তোমার হাতে পায়ে ধরি, যে কেউ আইডিতে নক করলে খবরদার তুমি সেখানে নক করো না, সাবধান হয়ে যাও। গাজীপুরের আয়শা মনি, মাত্র বয়স কতদিন চিন্তা করেন তো দেখি, আমাদের এই বোনটাকে তুলে নিয়ে 3 দিন পর্যন্ত হিন্দুর বাচ্চারা, সব এরা মূলত হিন্দু না, হিন্দু সাজে এরা। আসল হিন্দু যারা, তারা কখনো এত খারাপ কাজ করতে পারে না। 3 দিন পর্যন্ত ধর্ষণ করা হলো। এরপরে নিউজ হলো, আমার পুলিশ ভাইয়েরা নিউজ করলো, সাংবাদিকরা নিউজ করলো, এই মেয়েটা তাদের সাথে প্রেম করেছিল, নিজে গিয়ে তাদের সাথে থাকছে। অথচ মেয়েটার কান্না দেখে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এরপরে আরেকজন ভাই তার পক্ষে বক্তব্য দেওয়ার কারণে তাকে গুম করা হলো। এজন্য বলবো একটু সাবধান থাকবেন, যে কেউ নক করলে, আবার অনেক মেয়ে সাজে, মূলত হিন্দু মেয়ে সেজে ছেলেকে টার্গেট করে, ছবি দেয়, এত সুন্দর ছবি, ওরে বাপ রে বাপ, একবার দেখি মাথা খারাপ, হ্যাঁ, চামড়া ধলা দেখেই মাথা খারাপ। খবরদার, তুমি কিন্তু বুঝতেও পারো নাই ও নারায়ণ, ও মূলত কোনো মুসলিমা না। কথা বুঝতেছেন তো? সাবধান থাকেন এখান থেকে। প্রিয় ভাইরা, কষ্ট দিয়ে ফেললাম, অনেক কষ্ট হচ্ছে আপনাদের। যুবক খেয়াল করে এবার, আমার আপনার আমলনামাকে কিয়ামতে বের করা হবে কিতাবাই, এরকম বই আকারে, ইয়ালকাহু মানশুরা, সে আমলনামা দেখা যাবে। আল্লাহ তোমাকে ডাক দিয়ে তোমার সামনে আল্লাহ দাঁড় করাবে। সবাই খেয়াল করেন, এবার মনোযোগ লাগান।